আচ্ছা, তাহলে হাদা ইয়া, এখানে দুর্বল অক্ষর হচ্ছে ইয়া, এই জন্য এটাকে আমরা বলি নাকেস। নাকেসে ইয়াই। তো এখানে আহ যেহেতু দুর্বল অক্ষর ইয়া এবং হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে। তার নিয়ম হলো দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে যদি হরকত আরেকটা হরকত হয়, জবরদের পেশ হয়, তাহলে সেই হরকতের হরফে ইল্লাত দিয়ে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। কিন্তু যদি শব্দের শেষ অক্ষরে যদি ইয়া থাকে এবং তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কি হয়, জবরের পরিবর্তে জবর যেহেতু আছে তাহলে একটা আলিফ আনতে হয়। তা আলিফ যেহেতু আনতে হয়, আলিফ আনলে আপনার ইয়াটা আসলে আলিফটা আনা এবং ইয়ার পরে এটা পড়তে অসুবিধা হয়, বা এটা আপনার আলিফ মানেই হলো সাকিন। এখানে যদি একটা আলিফ দেই আমি, তাহলে কি হয়ে যাবে সেটা? সেটা কিন্তু সাকিন হয়ে যাবে হিসাবে, ঠিক না? আলিফ কখনো খালি না। আরবি গ্রামারের পরিভাষায় আলিফ কখনো কি না, খালি না। খালি না। যে আলিফটাকে হয়তোবা আমরা চোখে দেখতে পাচ্ছি না হরকত, কিন্তু আসলে ওখানে একটা কি থাকে, সাকিন থাকে, বরকত থাকে, হরকত সাকিন থাকে, থাকে। সুকুন থাকে। এই জন্য আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি, আমরা তো এখন পড়ি আলিফ খালি ডাইনে জবর। আমরা ছোটবেলায় কিন্তু তা পড়ি নাই। ছোটবেলায় আমরা পড়েছি আলিফ সাকিন ডাইনে জবর। বুঝেছেন? আচ্ছা, আলিফ সাকিন আলিফ তাই না সাকিন জবর। ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ, এইভাবে পড়েছি আমরা। তো এই জন্য এখানে কি করতে হবে, আলিফ সগিরা দিতে হবে। আলিফ সগিরা যদি আমি এখানে দেই, তাহলে দেখা যায় যে আলিফ সগিরা তার পরবর্তী অক্ষর ইয়া থাকে, ইয়া থাকলে ইয়াটাকে কি করে না, বিলুপ্ত করে না। এটাই সবসময় দেখবেন যে ইয়ার পূর্বের অক্ষরে আলিফ সগিরা থাকলে ইয়াটা কি থাকে, হরকত বিহীন অবস্থায় থাকে। যেমন দেখেন, আলা, এখানে আলিফ সগিরা না, লামের উপরে। জি, ইলা, এখানে লামের উপরে কি, আলিফ সগীরা। আলিফ সগিরা। আলিফ সগিরা মানে হচ্ছে আলিফের ছোট ভাই। এই জন্য তারপরে যখন দেখবেন ইয়া আছে, কোনো ইয়াতে কিন্তু হরকত পাবেন না, কোনো ইয়াতে হরকত পাওয়া যাবে না। এই জন্য এখানে আমরা কি করব, ওই ইয়াটাকে বিলুপ্ত না করে আমরা একটা আলিফ সগিরা দিব দালের উপরে, আর ইয়াটা হরকত বিহীন করে রাখবো। তাহলে এখানে কি হলো, হাদা, হাদায়া, হাদাও, হাদাত, হাদাতা, হাদাইনা, হাদাইতা, হাদাইতুমা, হাদাইতুম, হাদাইতি, হাদাইতুমা, হাদাইতুন্না, হাদাইতু, হাদাইনা। ওইগুলো সহজ আছে। আমরা গতকাল বলেছিলাম যে এখানে যখন বা দ্বিবচন হয় তখন একটা, আপনি যখন, এখন দেখেন, এখন যদি আপনি দ্বিবচন করেন তাহলে কিন্তু খাড়া জাবরা থাকবে না। তার কারণ কি? কারণ আলিফের উপরে তখন হরকত দিতে হবে। এখন তার আলিফে হরকত ছাড়া উপায় নাই, আছে নাকি? হ্যাঁ, এটা রুট লেটার চলে আসবে ইয়া, তখন আসলে এখানে আলিফ দেবেন। এই যে দ্বিবচন হয়ে গেল, হাদা ইয়া, কি হয়ে গেল, হাদা, হাদা ইয়া। অর্থাৎ ইয়া যে তাসনিয়ার আলিফের পূর্বে হওয়ার কারণে কি হয়ে যাবে, সেটাকে তালিল হবে না। যদি কোথাও আলিফটা কি হয়, তাসনিয়ার আলিফ থাকে কোথাও, এবং তার পূর্বে যদি হরকত থাকে, তাহলে সেই হরকতটা কি হয় না, বিলুপ্ত হয় না। হয় না, বুঝতে পেরেছেন? মানে ইয়ার হরকতটা বিলুপ্ত হবে না। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য এটা কি হবে না, বিলুপ্ত হবে না, বা এখানে কোনো তালিল হবে না। এরপরে আমরা খুব দ্রুত বলে যাবো, যেহেতু কালকেও পড়ানো হয়েছে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে হাদা ইউ নাস, মানে কি হবে, হাদা ইউ হয়েছিল আসলে মূলত। এখানে ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে কি আছে, জবর আছে। এখন কিন্তু এখানে খাড়া জবর দেয়া যাবে না, কারণ তার পরবর্তীতে আরেকটা হরকত আছে, ঠিক না, মানে অক্ষর আছে, ওয়াও আছে বহুবচনের। তো এখন কি করতে হবে, এখানে একটা আলিফ দিতে হবে। ওয়াওটা ইয়াটা বিলুপ্ত করে কি দিতে হবে, আলিফ। আলিফ দিতে হবে, ঠিক না? হাদা, এরপরে কি এখানে আলিফ, আলিফ খালি আলিফ, বহুবচনের আলিফ আর কি। এখন কি করতে হবে, ওয়াও সাকিন, আলিফটাও কি সাকিন, সাকিন। কিন্তু আলিফটা হচ্ছে মানে কি হয়েছে, কনভার্ট হয়েছে। ইয়া থেকে আলিফ কনভার্ট হয়েছে, আর ওয়াওটা হচ্ছে বহুবচনের আলিফ। তাহলে দুইটা দুর্বল অক্ষর, কোনটা প্রাধান্য পাবে, যেটা
বহু বচনের সাইন এখানে হচ্ছে ওয়াও, এই জন্য আমরা কি করব? হ্যাঁ, আলিফটাকে বিলুপ্ত করে দিব। বিলুপ্ত করে দিব। আর এখানে আমরা কি করব? এখন কি পড়বো? হাদাও। তাহলে হাদা, হাদায়া, হাদাও, তারপরে কি? হাদাত, তারপরে কি? হাদাত, আদাতা হাদাত, হাদাতা, হাদাতা। হাদাত যখন হয়ে গেছে তখন তোর হাদাতাতে সমস্যা নাই, কারণ তার উপরে জবর দিয়ে দিলেই দ্বিবচন হয়ে গেল, তারপর আলিফ দিলে। তাহলে হাদাতা, এরপরে হাদাইনা। হাদাইনার পর থেকে কিন্তু সহজ, হাদাইতা, হাদাইতুমা, হাদাইতুম, এরপর আর কোনো তালিল নাই। বুঝেছেন সবাই? আচ্ছা, এরপরে আমরা চলে যাব মুদারিতে। আসলে ছিল কি, ইয়া ডট প্যাটার্ন, যেহেতু এটা, তাহলে কি ছিল? ইয়া দি ইউ, ইয়াহাদি ইউ ছিল। এখানে কোনো তেমন তালিল নাই, আমরা শুধু একটা কথাই বলেছিলাম যে এখানে ইয়া পূর্বে জের থাকলে, ইয়ার উপরে যদি পেশ থাকে, তাহলে পেশ, ইয়ার উপরে পেশ পড়া কি হয়? কঠিন হয়। ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অয়ের উপরে পেশ পড়া কঠিন, ঠিক না? তার পূর্বে যদি কি থাকে? জের থাকে। এই জন্য কি করতে হবে? এখানে সহজ করার চেষ্টা করতে হবে। সহজ কিভাবে করা যায়? জের চাই সাকিন, তাহলে ইয়ার উপরে কি দিতে হবে? একটা সাকিন দিতে হবে। তাহলে কি হলো? এটা কিন্তু সহজ করার জন্য সাকিনটা দেয়া হলো। কিসের জন্য? সহজ করার জন্য, পড়াটাকে সহজ করার জন্য। তাহলে ইয়াহদি, ইয়াহদিয়ানি, ইয়াহদিয়ুনা ছিল মূলত। কি ছিল? ইয়াহদি ইউনা ইউনা, ইয়াদি, ইয়াদরি, ইয়াদরি বুনা, ইউনা ইয়াহদি ইউনা। ইউনা তাহলে এখানে কি হলো? এখানে ইয়া হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর দেখলেই সবার আগে সেখানে চোখ দিয়ে দিবেন, এটাই নিয়ম। দুর্বল অক্ষর যখন দেখবেন ক্রিয়ার মধ্যে, তখন চোখটা কোথায় দিবেন? আগে দুর্বল দুর্বল দিকে। অক্ষরে। কারণ আমরা দেখবেন যে অনেক সময় কাউকে যদি আঘাত করতে চায়, তাহলে আগে কাকে খোঁজে? দুর্বল, যে তার আশপাশে লোক নাই, তার কোনো ফ্যামিলির কোনো নাই, সাপোর্ট নাই, এরকম লোককেই সে কি করে? আঘাত করে। আঘাত করে। পেরেছেন? আবার দেখেন সবাই সমবয়সী, আঘাত করবে কাকে? যে অল্প বয়সী তাকে। এটা হচ্ছে নিয়ম, না? তাহলে ইয়াহদি ইউ না, তাহলে এখানে আমরা কোথায় আঘাত করব? ইয়াতে। ইয়াতে আমরা আঘাত করব। কি আছে এখানে? হ্যাঁ, ইয়ার উপরে পেশ আছে। পেশ আছে, ইয়ার উপরে পেশ পেশ। আছে। বুঝতে পেরেছেন? তো ইয়া মুতাহাররিক, আমরা আগে, কালকে আমাকে এক আপা জিজ্ঞেস করেছে হোয়াটসঅ্যাপে, যে মুতাহাররিক কি, এটা তো আগে শুনেছিলাম, ভুলে গেছি। তো মুতাহাররিক হচ্ছে হরকত হওয়া, হরকত বিশিষ্ট যে অক্ষর, সেটাই মুতাহাররিক। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। হরকত মানে কি? জবরদের পেশালা অক্ষরটাই কি? মুতাহাররিক। এবং তার পূর্বের অক্ষরে কি আছে? জের আছে। বুঝতে পেরেছেন? এই অবস্থায় এই যে ইয়ার উপরে পেশ আছে, আমরা আগেও বলেছি একটু আগে, এই অবস্থায় ইয়ার উপরে পেশ পড়া কি? কঠিন। এই জন্য আমরা কি করব? আমরা প্রথমে এই ইয়াটাকে সহজ করে নিব, ঠিক না? সহজ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে এর উপরে সুকুন দিতে হবে। এবার সহজ হয়ে গেল, কিন্তু সমস্যা তো আরেকটা বেড়ে গেল। সেটা কি? দুইটা অক্ষর পাশাপাশি সাকিন, পাশে সুকুন, এবং দুইটাই কিন্তু আবার কি? দুর্বল অক্ষর। দুর্বল অক্ষর। এখন অপেক্ষাকৃত যাকে আপনার প্রয়োজন তাকে তো আপনি রেখে দিবেন, আর যাকে আপনার প্রয়োজন নেই তাকে কি করবেন? তাকে বিলুপ্ত করে দিবেন। তাহলে আমার প্রয়োজন হচ্ছে ওয়াওটাকে, কারণ এটা বহু বচন, ঠিক না? তাহলে এখন কি হলো? ইয়া, এখন পড়া কঠিন। দিউনা, তাই হলো না? জি, তা আমরা আগে যদি ইয়াকে যদি পূর্বের অক্ষরে জেড থাকার কারণে যদি ইয়াকে সাকিন দিতে পারি, তাহলে এখন ওয়াওর উপরে সাকিন আছে, তাহলে তার পূর্বের অক্ষরে আমরা ওয়াও কি চাই? পেশ চাই, ওয়াও পেশ চাই। এই জন্য আমরা এখন কি করব? দালের উপরে পেশ দিব। এখন আমরা দালের উপরে পেশ দিয়ে দিব। বুঝতে পেরেছেন এবার? হুম,
তাহলে আমরা পেজ দিয়ে দিলাম, তাহলে জেডটাকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন তাহলে কি হয়ে গেল, ইয়াহদুনা হয়ে গেল, ঠিক না? আবার আরেকভাবে আমরা বলতে পারি, তাহলে আমরা কি বললাম যে ইয়া হচ্ছে মুতাহাররিক, তার পূর্বের অক্ষরে কি আছে, জের হওয়ার কারণে ইয়াকে পেশ পড়া কঠিন, এই জন্য এই জন্য আমরা কি করলাম, তার পূর্বের অক্ষর পূর্বে দিয়ে আপনার কি করে দিলাম, বিলুপ্ত করে দিল। বিলুপ্ত এটা পেশ দিয়ে দিলাম। পেশ দিয়ে দিলাম, নাকি যে এখানে আমরা ইয়াটাকে সাকিন করে দিলাম, প্রথমে কি করে দিলাম, সাকিন হয়েছে, বুঝতে পেরেছেন? এখন ইয়া সাকিন মানে ইয়া সাকিন ওয়াও সাকিন, তাহলে আমাকে কাকে বিলুপ্ত করতে হবে, ইয়াকে বিলুপ্ত করতে হবে। ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। ইয়া বিলুপ্ত করে দিলে হয়ে গেল কি, দিও না হয়ে গেছিল, এই জন্য আমরা কি করলাম, ওয়াও কি চাই, পেশ চাই। পেশ চাই, এই জন্য আমরা ওকে পেশ করে দিলাম, বুঝতে পেরেছেন? তাহলে এখন কি হয়ে গেল, ইয়াহদুনা হয়ে গেল। সবাই বুঝেছেন? তো জি মুতাহাররিক মানে কি? মুতাহাররিক মানে হলো আপা হরকত হওয়া, জবর জের পেশ এগুলো আর কি, জি বুঝতে পেরেছেন? মুতাহাররিক যে হরকত গ্রহণ করে সে হলো মুতাহাররিক, ইসমে ফাইল। তাহলে এখানে মুতাহাররিক, ওয়াও মুতাহাররিক, ইয়া মুতাহাররিক, ঠিক না? জি এরপরে আমরা ইয়াহদুনা, তারপরে তাহদি, তাহদিয়ানি, কি হবে, তাহদুনা তাহদুনা ইয়াহদিনা, ইয়াহদিনা হবে না, ইয়াদরিবনা, ইয়াহদিনা, জি জি তারপর তাহদি, তাহদিয়ানি, তাহদুনা, তাহদিনা, তাহদিয়ানি, তাহদিনা, আদি, নাহদি এরপর আমরা বলেছিলাম আমরের ক্ষেত্রে আমরা বলেছিলাম থার্ড পারসন আমর, থার্ড পারসন মুদারে থেকে গঠিত হয়। থার্ড পারসন মুদারে কি ছিল, ইয়াহদি, ইয়াদি। এখন এর পূর্বে লামে আমর আনতে হবে, কি করতে হবে, লামে আমর আনতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে ইয়াদির পূর্বে কি আনতে হবে, লামে আমর আনতে হবে। আর মুদারের নিয়ম, আমরের নিয়ম কি, সুকুন এক অক্ষরে সুকুন হয়ে যাবে, কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এটা। কি করতে হবে, ইয়াটা বিলুপ্ত হবে। ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। তার কারণ তো এর আগে তো আমরে সুকুন দেওয়ার নিয়ম, কিন্তু মুদারেতেই সুকুন আগে নিয়ে নিয়েছে, ঠিক না? জি তো এই জন্য দুর্বল অক্ষর এটা আমরা কি করব, এখন বিলুপ্ত করে দেব। এটা আর কোনো নিয়ম জানার দরকার নেই, এটা এইভাবে সবসময় হবে। যখনই আপনি দেখবেন মুদারের শেষে দুর্বল অক্ষর সুকুন বিশিষ্ট যেটা অক্ষত আছে, সেটা আমরে নাহিতে কোনো জায়গাতে সেটা থাকবে না, সেটা আমর এবং নাহিতে কোথাও তার অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, লিয়াহদি, লিয়াহদিয়া, লিয়াহাদু, লিতাহাদি, লিতাহাদিয়া, লিয়াহদিনা। ইয়াহদিন তাহলে আমর হচ্ছে ফার্স্ট পারসন কি হবে, লিআহাদি, লিলাহাদি। এরপরে আমরা চলে যাব হচ্ছে নাহিতে। মুদারের পূর্বে লাই নাহি দিলে নাহি হয়ে যায় গঠন। সেকেন্ড পার্সনটা বললেন না, ও সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন আছে, তাহাদি, তাহাদি। তাহাদির নিয়ম হচ্ছে এখানে মুদারের আলামতকে ফেলে দিতে হবে, তাহলে থাকবে হচ্ছে হায়ের উপরে সুকুন, দালের উপর নাচে জের, ইয়াটাকে আগে বিলুপ্ত করে দিলাম। প্রথম অক্ষরে সুকুন পড়া যায় না, এই জন্য কি করতে হবে, একটা আলিফ আনতে হবে। এখন আলিফটাকে কি দিব সেটা নির্ভর করবে আইন কালেমার উপর। আইন কালেমা হচ্ছে বা সেকেন্ড রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল হচ্ছে এখানে দাল, সে দালের নিচে জের আছে, সেকেন্ড রেডিক্যালে জবর বা জের হলে আলিফের নিচে জের হয়, আর সেকেন্ড রেডিক্যালে যদি পেশ হয় তাহলে আলিফে সবসময় কি হবে, বুঝতে পেরেছেন? আমরা এভাবেও বলতে পারি যে পেশ হলে পেশ, বাকি সবসময় কি জের। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মের ক্ষেত্রে, কিন্তু আবার এটাকে আবার অন্যভাবে নেওয়া যাবে না, কারণ 4 নাম্বার ফর্মে আবার আমরের আলিফে কি হয়, জবর হয়, বুঝতে পেরেছেন? এবার আমরা চলে যাব নাহিতে। নাহি গঠনের নিয়ম হচ্ছে মুদারে থাকবে, অক্ষত থাকবে মুদারে,
লাস্ট লেটারে কি দিতে হবে? সাকিন দিতে হবে। তাই এখানে লাস্ট লেটারে কি ছিল? সাকিন আগে থেকে মুদারিতে ছিল, ওই ইয়াটা তো আমরা আগে বিলুপ্ত করে দিলাম। তাহলে আর কি হলো? লা ইয়াহদি, লা ইয়াহদি, লা ইয়াহদিয়া, লা ইয়াহদু, লা তাহদি, লা তাহদিয়া, লা ইয়াহদিনা, লা আহদি, লা নাহদি। আর সেকেন্ড পারসন হচ্ছে কি? লা তাহদি, লা তাহদিয়া, লা তাহদু, লা তাহদি, লা তাহদিয়া, লা তাহদিনা। বুঝতে পেরেছেন? আজকে আমরা শুরু করব ইসমে ফাইল থেকে। আমরা আগেও বলেছি যে 1 নাম্বার ফর্ম থেকে ইসমে ফাইল গঠিত হয় ফেলুল মাদি থেকে। কি থেকে? ফেলুল মাদি থেকে। ফেলুল মাদি হচ্ছে কি ছিল? হাদায়া, হাদায়া। এখন নিয়ম হচ্ছে ফা কালিমা ফার্স্ট রেডিকালের পরে একটা আলিফ দিতে হয়। আলিফ, এটাই নিয়ম সব সময়। যেমন আপনারা ইংরেজিতে শিখেছেন না যে রাইট, ভার্বের এটাকে ভার্বাল নাউন বলে এক হিসেবে, মানে ক্রিয়া বিশেষ্য। এটা নিয়ম হচ্ছে কি শেষে ইয়ার যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? ইয়ার যুক্ত করতে হয়। যেমন প্লে, প্লেয়ার, ঠিক না? তারপরে ডু, ডুয়ার, তারপর এরকম যেগুলো আছে আর কি ইয়ার যুক্ত করে। আরবিতে ইসমে ফাইল আর এই জিনিস কিন্তু একই জিনিস। এই যে রাইট থেকে রাইটার আর হাদা থেকে হাদি, জিনিস কিন্তু একই। এটা তো আপনারা বুঝেছেন। হাদাটা এখন আছে ক্রিয়া, ভার্ব, একেবারে ডাইরেক্ট ভার্ব, ফ্রেশ ভার্ব। কিন্তু এটাকে যদি ভার্বাল নাউন করতে চান তাহলে কি করতে হবে? ফার্স্ট রেডিকেলের পরে একটা আলিফ দিতে হবে। সেকেন্ড রেডিকেল বা আইন কালেমা একটা কি দিতে হবে? জেড দিতে হবে। আর লাম কালিমায় 2 পেজ দিতে হবে। এইটাই হলো আপনার ইসমে ফাইলের নিয়ম। একেবারে মানে ধরা বাঁধা নিয়ম এটা 1 নাম্বার ফর্ম থেকে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে 2 থেকে নিয়ে 10 পর্যন্ত। 1 নাম্বার ফর্ম কোনগুলো? যেমন নুন প্যাটার্ন, সিন প্যাটার্ন, অর্থাৎ বাবে নাসারা, বাবে দরাবা, বাবে ফাতাহা, বাবে সামিয়া, এগুলো সব একই নিয়ম। এগুলো সব কি একই নিয়ম। এখানে বিন্দু মাত্র কোনো কি নাই, তার পার্থক্য নাই। তাহলে এখন কি হলো? হাদিউন হলো, ঠিক আছে না? এখন ইসমে ফাইলের শেষে যদি ইয়া হয় এবং তার পূর্বে যদি কাসরা হয়, কাসরা মানে কি জের হয়, তখন ইয়াকে কি করতে হয়? এটা হচ্ছে আমাদের নিয়ম যে এটাকে কি করতে হয়? এটাকে বিলুপ্ত করতে হয়। করতে হবে। কিন্তু আসলে একটা নিয়ম আছে কি জানেন? বইয়ের একটা নিয়ম আপনাদেরকে জানাই দিই, আমি এতদিন জানাতে চাচ্ছিলাম না। এখানে দেখেন, এই যে মনে করেন যে আসলে এটা যদি আপনারা উচ্চারণ করেন তাহলে কি হয়? হাদি ইউন, এটা হয় না উচ্চারণে? এটা হয় না? এটাই তো হয় নাকি? হ্যাঁ, এইটা হয় কিন্তু মূলত হাদি ইউন, এটাই তো হয়। এখন নিয়ম হচ্ছে কি, যত আপনি ইয়া তারপরে কাসরা আছে, তা এখানে আপনি কি করবেন? ওই যে নিয়ম আছে না, পড়ার সুবিধার্থে আমরা কি করি? ইয়ার পূর্বে যদি জেড, ইয়ার পরে যদি পেশ থাকে আর তার পূর্বে জেড থাকলে তখন আমরা কি করি বলেন তো? এখানে একটা জেড দেই না, সাকিন দেই না, পেশটা বিলুপ্ত করে সাকিন দিই। এখন ইয়াও সাকিন, নুনে সাকিন, ঠিক আছে? তা ইস্তেমায়ে সাকিনাইন বলে এটাকে। 2 সাকিনের একত্রিত হওয়ার কারণে তখন এই দুইটাকে কি করতে হয়? এইটার থেকে আমাদের নিয়মটাই সহজ আর কি, তবে আমি দেখাচ্ছি এই জন্য। এই দুইটাই কিন্তু সাকিন হয়ে গেল, ইয়াও সাকিন হলো, নুনও সাকিন হয়ে গেল। তাহলে কি দুইটা সাকিন ইস্তেমা হয়ে গেল না? বুঝতে পেরে জমা হয়ে গেল না দুইটা সাকিন পাশাপাশি? আর একটা নাম আছে না ইলতিকাউ সাকিনাইন আর ইস্তিমাই ইলতিকাউ একই? সাকিনাইন, ইলতিকা মিলিত হওয়া, 2 সাকিন মিলিত হওয়া, ওটাও বলে ইস্তিমাউ সাকিনাইন, ইলতিকাউ সাকিনাইন। ইস্তেমা মানে জমা করা, ইলতিকা মানে হচ্ছে মিলিত হওয়া। তা এই যে 2 সাকিন মিলিত হওয়া, এই নিয়মটা আমার কাছে পছন্দ না, এই জন্য আমি আপনাদের কখনো এই নিয়মটা বলি না।
আলটিমেটলি কি হয় জানেন? আলটিমেটলি হয় কি, এই দুইটা অক্ষরকে বিলুপ্ত করে দিতে হয়। আর যেহেতু এখানে একটা ইয়া ছিল, এই জন্য তার নমুনা হিসাবে, এই কথাটাও কিন্তু বইতে নাই, নমুনা হিসাবে কথাটাও নাই, কিন্তু আমরা এটা দিয়ে দেখেছি, এই নিয়মটা ফলো করে দেখেছি। এই নিয়মটা কখনো কি হয় না, উল্টোপাল্টা হয় না। এখন কি হয়ে গেল, ওই ইয়ার পরিবর্তে একটা জের দিলাম, তাহলে কয়টা জের হয়ে গেল? দুইটা জের। যে কোনোটা আপনি দেখেন মিলে যাবে ইনশাল্লাহ। যেমন দেখেন রমা। আচ্ছা, আমরা তো ওই যে এসো আরবি শিখিতে ওইখানে মনে হয় এই ক্রিয়াগুলো পড়েছি, মনে হয় ডট প্যাটার্ন কি পড়েছি নাকি? বইটা বের করবো একটু পরে, এটা শেষ হলে বইটা বের করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন, এখানেও কিন্তু একই নিয়ম। দেখেন র মি ইউন। এখন এখানেও আপনি কি করতে পারবেন, ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে ইয়ার পরিবর্তে দুই জের দিলে হয়ে গেল, বাস। তাহলে এখানে হয়ে গেল হাদিন, ওইখানে হয়ে গেল কি রমিন। তাহলে হাদিন, তারপরে কি হবে, হাদিয়ানি হবে, হাদিয়ানি হবে, তাই না? তারপরে কি হাদি ইউনা হওয়ার কথা, তারপরে কি হওয়ার কথা, হাদি হাদি ফাইলুনা, হাদি ইউনা। এটা হওয়ার কথা ছিল, কিন্তু সে কথা রাখেনি। সে কি হয়ে গেছে, এখান থেকে ইয়াটাকে বিলুপ্ত করে দিছে। বুঝতে পেরেছেন কিভাবে বিলুপ্ত করলো? ওই যে মুতাহাররিক, ইয়াটা কি মুতাহাররিক, তার পূর্বের অক্ষরে কি আছে, জের আছে। ইয়ার উপরে পেশ পড়া কি কঠিন, তাহলে আমরা এখানে কি করব, এখন এখানে সাকিন করে দিব, ইয়াতে সাকিন করে দিব, কারণ তার পূর্বে জের আছে। জের ইয়া সাকিন, জের মানে জেরটা ইয়া সাকিন চাই, যদি ইয়া তারপরে ইয়া থাকে তাহলে কি চাই, সেটা সাকিন করা হয়, ঠিক না? তাহলে ইয়াও সাকিন ওয়াও সাকিন, এখানে আমার কাকে দরকার বেশি, ওয়াওকে দরকার। এই জন্য আমরা কি করব, ইয়াটাকে বিলুপ্ত করে দিব। এবার কি হলো, হা দি, এখানে ওয়াও সুকুন, এরপরে নুনে জবর। এখন আমাদের সহজ নিয়ম কি, এখন যেহেতু ওয়াও সুকুন তার পূর্বে জের আছে, ওয়াও কি চাই, পেশ চাই। তাহলে আমরা এখানে কি করলাম, পেশ দিয়ে দিলাম। তাহলে এখন কি হলো, হাদি ইউনা ছিল, হয়ে গেল হাদুনা। বুঝেছেন এবার? আলহামদুলিল্লাহ। হাদুনা, তারপরে কি হলো, হাদিয়াতুন, হাদিয়াতানি, হাদিয়াত। এটা হলো ইসমে ফাইলের 6টা গেল। এরপরে ইসমে মাফউল। ইসমে মাফউল হচ্ছে মুদারে থেকে গঠিত হয়, এটা তো আপনারা জানেন। মুদারে কি ছিল, ইয়াহদি, ইয়াহদি। প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিয়ে একটা মিম আনতে হবে, উপরে জবর আছে। নিয়ম হচ্ছে জবরের কথা বলা, তাহলে মা মাফউ মা। এবার নিয়ম হচ্ছে কি, আইন কালেমা কোনটা, দাল। ইসমে মাফউলের গঠনের নিয়ম হচ্ছে, আইন কালেমা যদি পেশ না থাকে তাহলে কি করতে হয়, পেশ দিতে হয়। মনে আছে, আইন কালেমায় পেশ না থাকলে পেশ দিতে হবে, কিন্তু যদি পেশ থাকে তাহলে তার চিন্তা নাই। আইন কালেমা লাম কালেমা কোনটা, ইয়া। লাম কালেমায় দুই পেশ। এবার আইন কালেমা লাম কালেমার মাঝখানে আমরা কি করব, একটা সাকিন যুক্ত আনতে হবে। যেমন দেখেন, ফাইলুন মাফউলুন, কি হলো, মাহদুউন, মাহদুয়ুন, কি হলো, মাহদুয়ুন। এখন কি হয়েছে, নিয়ম হচ্ছে যখন ওয়াও এবং ইয়া একই অফিসের মধ্যে, যখন ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকে এবং প্রথমটা যখন কি হয়, ওয়াওটা যখন সাকিন হয়, বুঝতে পেরেছেন? আর পরবর্তী ও যদি আরেকটা ইয়া হরকত বিশিষ্ট হয়, তখন ওই ওয়াওটাকে ইয়া দ্বারা কি করতে হয়, পরিবর্তন করতে হয়। ওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে কি বললাম নিয়মটা আরেকবার দেখেন,
এখানে হচ্ছে এক মানে ওয়াও এবং ইয়া দুইটাই কিন্তু দুর্বল অক্ষর এবং দুইটাই পাশাপাশি। এখানে নিয়ম হচ্ছে যদি এরকম কোথাও পান যে দুইটাই দুর্বল অক্ষর অ এবং ইয়া এই ধরনের যদি হয় একই কালেমায় অ এবং ইয়া মানে বিশেষ করে অ ইয়ার ক্ষেত্রে আর কি, অ এবং ইয়া যদি পাশাপাশি থাকে, প্রথমটা যদি কি হয় সাকিন হয় এবং দ্বিতীয়টা যদি কি হয় হরকত হয়, তখন ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। ওটাকে কি করতে হয়? ইয়া দ্বারা পরিবর্তন করতে। আবারও বলছি, মনে রাখবেন কিন্তু এটা কি বললাম। এখানে কিন্তু দেখেন আমাদের একটা জিনিস আপনাদের মনে করে দিই, আমি কিন্তু গত 2 দিন আগে বা তার আগে বলেছিলাম যে পাশাপাশি একই অক্ষর যদি পাশাপাশি থাকে, যেমন দেখেন এখানে একটা ইয়া এখানে একটা ইয়া, প্রথম ইয়াতে সাকিন দ্বিতীয় ইয়াতে হরকত বিশিষ্ট, আমরা কি বলেছিলাম? ইদগম করতে বলেছিলাম না? হ্যাঁ, ইদগম করতে জি বলেছিলাম। স্যার। আর এইখানে যদি এখানকার নিয়ম হচ্ছে যদি ওয়া ও ইয়া পাশাপাশি থাকে এবং প্রথমটা যদি সুকুন হয় এবং দ্বিতীয়টা কি হয় হরকত বিশিষ্ট হয়, তাহলে নিয়ম হচ্ছে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে প্রথমে। তাহলে আমরা প্রথমে কি করব? ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করব। মা দু ইয়া আবার ইয়া, তাহলে কি হলো? এখানে সুকুন, এখানে দুই পেশ। এবার ওই নিয়মের মধ্যে চলে আসলাম আবার। এবার আমরা একই অক্ষর পাশাপাশি একটা সুকুন একটা হরকত, তাহলে কি করতে হবে? ইদগম করতে হবে। তাহলে এবার আমরা ইদগম করব। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, সবাই তো ব্যাগ ঠ্যাগ গোছায়েন না। হ্যাঁ, এবার দেখেন, এবার আমরা কি করব? মা দি মা দুই ইদগম করলাম, তার মানে কি দুই পেশ। এখন ইয়া ধরে নেন, ইয়া কিন্তু প্রথম ইয়াটা কি ছিল আগে? পেশ। প্রথম ইয়াটা কি ছিল? সাকিন ছিল। এখন ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে কি চাই? ইয়াটা কি চাই? জেড চাই। তাহলে আমরা কি করব? পেশটাকে উঠাই দিব, জেড করে দিব। তাহলে কি হলো? মাহদিউন। বুঝেছেন এখানে? ওস্তাদ এই স্টেপটা আগে করে তারপর ইদগম করলে হয় না? আগে জের দিয়ে, হ্যাঁ, সেটাও হয়, সেটাও হয়, সমস্যা নাই। কারণ এখানে এখানে করতে ইয়া এখানে সুকুন আছে। না, তবে এখানে একটা থেকে যায় আপা, সেটা হলো আপনি যখন হ্যাঁ এটা করতে পারেন, আপনি যেমন এখানে করতে পারেন এই কারণ তো দ্বিতীয় ইয়া তো লাইনে, বিলুপ্ত করবো এই না, যে ইয়াটা এখানে এখানে বিলুপ্ত করতে করবো। পারেন, এখানে করতে পারেন। জি জি যে আপনি এখানে যে পেশ আছে, তো আপনি এখন বললেন যে এখানে পেশ ইয়া সাকিন, তার পূর্বে পেশ পড়া কঠিন, জের এই জন্য দিয়ে আমি এখানে কি করলাম? জের দিয়ে দিলাম। তাহলে আমার এখানে জের দিয়ে দিলাম, প্রথম লাইন একটা লাইন আমাদের অতিরিক্ত হয়ে গেল। তারপরে ইয়া সাকিন ইয়া হরকত, তাহলে কি করতে হবে? এখন একটা ইয়ার মধ্যে আরেকটা ইয়া ইদগম করে দিতে হবে। ইদগম করবো। তাহলে কি হয়ে গেল? মাহদিয়ুন। তাহলে মাহদিয়ুন, মাহদিয়ানি, মাহদিয়ুনা, মাহদিয়াতুন, মাহদিয়াতানি, মাহদিয়াত। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। আমি পড়ার শেষ করে একটা গল্প বলবো, গল্প বলে আমরা এসো আরবি শিখি বইটা বের করবো। প্র্যাকটিসের জন্য বইটার দরকার।